আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। হজরত ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আর দাড়ি থেকে দীপস্ত এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে মেম্বরে উঠে বসলেন। সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন। এরপর এরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূল এ সম্পর্কে ভালো জানেন। তিনি এরশাদ করলেন, কোনো ওয়াজ নসিহতের জন্য নয়, শুধু তামিম আর দাড়ি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্য তোমাদের একত্র হতে বলেছি। তামিম আর দাড়ি ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে, সে একবার লাখাম এবং জুহাম গোত্রের ৩০ জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ ১ মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নাঙ্গর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল এবং পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনা মতে দীর্ঘ কেশ এক রমণী। তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও। কে তুমি? সে বলল, আমি জাসসাসা। তারা বলল, জাসসাসা আবার কি? সে বলল, এই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এই কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম, সে আবার শয়তান, জিন, ভূত কিনা। আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম। ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শেকলে বাঁধা অদ্ভুত এক বৃহৎ আকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহৎ আকৃতির মানুষ এবং এত মজবুত শেকলে বন্ধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও। কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গিয়েছ। অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় এবং সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইশানের খেজুর বাগানের কথা বলো। তাতে খেজুর ফলে কি? তারা বলল, অবশ্যই ফলে। সে বলল, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এগুলোতে ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, তবেরিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো। তাতে পানি আছে কি না? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেই দিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। আবার সে বলল, জুগাড়ের ঝর্ণার ব্যাপারে আমাকে অব্যাহত করো। তাতে পানি আছে কি না এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কি না। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সেই এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদ করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো। তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কিনা। তারা বলল, অবশ্যই করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তার বশ্যতা স্বীকার করে নিয়েছেন। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। দাজ্জাল বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি, আমি মাসিহ দাজ্জাল। শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাহিরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভিতরে এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা এবং তাইবা, মদিনা এই 2টি স্থানে আমার প্রবেশ নিষেধ। যখন আমি এই 2টির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এই 2টি স্থানে সকল প্রবেশ পথ ফেরেশতাদের পাহারায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তামিম আর দাড়ির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে।
যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা এবং মক্কা সম্পর্কে এর আগে বলেছি।